হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাসেস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটি তোমাদের টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে কিন্তু তোমাদের কিন্তু মাত্র 2 মাস বাকি। স্যার 2 মাস পরে কি হবে? 2 মাস পরে কিন্তু খেলা হবে। মানে একের পর এক কিন্তু তোমাদের লাগাতার কিন্তু খেলা শুরু হয়ে যাবে। বুঝতেই পারছো যে এখানে তোমাদের টেন্টেটিভ ফিউ আপকামিং এক্সামের আমি ডেট কিন্তু এখানে তুলেছি, যেখানে কিনা তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবিসিএস থেকে শুরু করে কেপি কনস্টেবল, ডব্লিউপি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস মেন্স থেকে শুরু করে মিসলেনিয়াস যাদের আছে, প্রিলি, ডব্লিউপি কনস্টেবল, ক্লার্কশিপ, ডব্লিউপি এসআই, ডব্লিউবিসিএস সমস্ত রকম কিন্তু তোমাদের এখানে এক্সামের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। তাহলে খুব যদি ভালো করে দেখি, দেখো মেনলি আমি যেটা বলবো তোমাদের মোটামুটি প্রত্যেকের কি এটা তো আছে, কেপি কনস্টেবল যারা পুলিশের জন্য লড়ছো, কেপি আছে, মিসলেনিয়াসটা কিন্তু খুব প্রত্যেকের টার্গেট আছে, ডাব্লিউবি কনস্টেবল এটা অনেকে দিচ্ছ, এবং এই ক্লার্কশিপটা কিন্তু অনেকেই পাখির চোখ পড়েছো। ডাব্লিউপিএসআই মানে কোনটা ছাড়বো, ডাব্লিউবিসিএস প্রিলিও কিন্তু অনেকেই তোমরা পাখির চোখ পড়েছো। বোঝা গেল? তাহলে এক কথায় যদি বলতে মানে বলা যায় যে সবগুলোই তোমার মানে ডাব্লিউবিসিএস মেন্স যারা দেবে ঠিক আছে, যারা দেবে না কোনো অসুবিধা নেই। এবং ডব্লিউপি অডিট অ্যাকাউন্টস মেন্স, মেন্স দুটো বাদ দিয়ে আমরা কিন্তু বাকিগুলো দেখতে গেলে আমাদের কিন্তু একের পর এক কিন্তু এক্সাম। অপরদিকে সিজিএল এর কথা যদি বলি, সিজিএল এ কিন্তু একটা বড় ভ্যাকান্সি কিন্তু তোমাদের আউট হয়েছে। বোঝা গেল? তো সেখানে কিন্তু তোমাদের একটা দুর্দান্ত সুযোগ আছে। তাহলে কি বললাম? এই সময়টা কি করবে? তাহলে কি বললাম? এখন কিন্তু তোমার পরপর পরীক্ষা, একদম পরপর পরীক্ষা। এখানে কিন্তু কোনো ফাঁকি দেওয়ার সুযোগ কিন্তু নেই। বুঝতে পারছো? কোনো ফাঁকি দেওয়ার সুযোগ, ফাঁকি দিলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি নিজেকে ফাঁকি দিচ্ছ। পরিষ্কার কথা বলছি। তাহলে তুমি তোমার আপকামিং এক্সামকে যদি তুমি টার্গেট করো, এখন কিন্তু তোমার কোনো রকম ফাঁকি দেওয়া চলবে না। কারণ এই মাত্র 2 মাস বাকি। আমি কেন এটা উল্লেখ করেছি, কারণ তুমি যদি খুব ভালো করে দেখো, কেপি কনস্টেবল যেটা তোমাদের প্রিলিমস হবে সেটা কিন্তু 1 সেপ্টেম্বর। এখন থেকে তুমি হিসাব করো, আজকে তো মোটামুটি 27 তারিখ হয়ে গেল, মানে জুন শেষ, দু একদিন আছে। তাহলে জুন চলে গেলে আগস্ট, সরি জুলাই অ্যান্ড আগস্ট, সেপ্টেম্বর তো তোমাদের 1 সেপ্টেম্বর, এই যে ডেটটা যদি তোমরা ধরো, তাহলে আমি সম্ভাব্য ডেট বলছি, ঠিক আছে? বুঝতে পারছো? আর মেনলি তোমাদের ফোকাস করতে হবে ক্লার্কশিপ, ঠিক আছে? ক্লার্কশিপটা পাখির চোখ করতে হবে। মিসলেনিয়াস 15 সেপ্টেম্বর, মানে সবই সেপ্টেম্বর সেপ্টেম্বর, ঠিক আছে? এই নাগাদ তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। বুঝতে পারছি? কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে এখন তোমরা কি করবে বলো, এখন কি করবে? তাহলে এই সময়টা তোমাদের কিন্তু প্রস্তুতির সময়, এই সময়টা তোমাদের কিন্তু মানে ভীষণ ভীষণ হারে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। আবারও বলছি, এই সময়টা যে ফাঁকি দেবে সে কিন্তু কোনো দিনই চাকরি পাবে না, সে কখনোই কিন্তু সফল হতে পারবে না। এই সময়টা তোমাকে রাত দিন এক করে দিতে হবে। কি বললাম? রাত দিন তোমাকে এক করে দিতে হবে। এখন হচ্ছে তোমাদের প্রস্তুতি পর্ব। হুম, তুমি এখন যতটা প্রস্তুতি নেবে, তার তোমার এখন যতটা প্রস্তুতি নেবে তার ফলাফল তুমি কিন্তু গিয়ে পরে পাবে। ফলাফলটা তুমি কিন্তু পরে কিন্তু তার ফল কিন্তু পেয়ে যাবে। ওকে, রেজাল্ট তুমি কিন্তু পরে পাবে। আর এখন যদি ফাঁকি দাও, তার রেজাল্টও আসবে। বুঝতে পারছো? তো সেই রেজাল্ট হবে ভয়ানক রেজাল্ট। বুঝতে পারছো? সেই রেজাল্ট হবে বিভৎস একটা রেজাল্ট হবে। ওকে, তাহলে বুঝতে পারছো এখন চাকরির বাজারে কতটা কম্পিটিশন, কতটা হাই লেভেলের কম্পিটিশন হচ্ছে। তোমরা যারা লেগে আছো, মানে যারা ট্র্যাকে আছো, তারাই বুঝতে পারবে একমাত্র এখন যে লেভেলে কম্পিটিশনটা হচ্ছে, সত্যি ভাই সেই লেভেলে কম্পিটিশন। এখানে কিন্তু তোমার প্রত্যেকটা স্টেপ তোমাকে কিন্তু ধরে রাখতে হবে, এবং প্রত্যেকটা কি বলবো, প্রত্যেকটা জায়গা কিন্তু তোমাকে সেইভাবে প্রিপারেশন করতে হবে। জায়গা বলতে এখানে আমি বোঝাতে চাইছি, দেখো মেনলি যদি তুমি দেখো, আমি একটা কথা বলি যে তুমি কি পড়বে, তুমি কি পড়বে আর কি পড়বে না, এখানে কিন্তু অনেকে ফেঁসে যায়। স্যার কি পড়বো? দেখো, যদি তুমি যদি তুমি একজন পুলিশের ক্যান্ডিডেট হও, যদি তোমার টার্গেট থাকে পুলিশ, ভালো করে বুঝে নাও, তাহলে তুমি কি করবে? তোমার প্রথমত প্রিলিমসটা টপকাতে হবে। এবার প্রিলিমসটা টপকে তোমার সঙ্গে সঙ্গে মেন্সটা কিন্তু জারি রাখতে হবে, কারণ মেন্সের পড়া কিন্তু একটু তোমাকে ডিপলি পড়তে হবে। বোঝা গেল? তাহলে 1 নম্বর প্রত্যেকে জানো যে
ম্যাথ তোমার কম্পালসারি, 2 নম্বর তোমার জিআই কম্পালসারি, 3 নম্বর জিকে, এর ভিতরে কারেন্ট অ্যাফেয়ার্স সহ তোমাকে পড়তে হবে সব কিছু, জেনারেল সায়েন্স থেকে শুরু করে হিস্ট্রি, জিওগ্রাফি, হ্যাঁ সব কিছু তোমার পড়তে হবে, কনস্টিটিউশন। এবং 4 নম্বর টপিক দেখো, যদি তুমি প্রিলিমসের কথা আমি বলি তাহলে এই কথা হচ্ছে প্রিলি, এই তিনটে তোমার প্রিলিমসে তোমার কিন্তু তোমাকে বাঁচিয়ে দেবে। এবং ইংলিশটাকে যদি বলি, একদম ইংলিশটা কিন্তু তোমাকে পিঠ বাঁচাবে, ইংলিশটা কিন্তু তোমার মেন্সে লাগে, কিন্তু এখন থেকে তোমার কিন্তু এটা টাচে থাকতে হবে। এবং পুলিশের পরীক্ষার্থীর জন্য একটা সুখবর, পুলিশের পরীক্ষার্থীর জন্য একটা সুখবর, সুখবরটা কি, ইদানিং যেটা আমি দেখছি সুখবর কি, যে ইংলিশের প্রতি কিন্তু পিআরবি বোর্ড অনেকটা কি মানে লাগামটা একটু করে দিয়েছে, মানে শিথিল করে দিয়েছে। ইংলিশ এখন 10 মার্কস, দেখবে নিউ তোমাদের ইংলিশ কিন্তু 10 করে দিয়েছে। তাহলে আমি বলতে চাইছি মেন্সের পর্ব সেটা পরে আসছি, তুমি যদি এই তিনটে জিনিসের তুখর হও, ম্যাথ জিআই জিকে, পুলিশের জন্য সুখবর। দেখো একসময় রেলে কিন্তু তোমার সায়েন্সটা জানলে মানে মোটামুটি হিস্ট্রি থেকে বেশি প্রশ্ন আসতো, হ্যাঁ ওইগুলো জানলে কিন্তু মানে রেলের চাকরি কিন্তু হয়ে যেত, আমি শুনেছি যারা দাদারা পেয়েছে। ম্যাথটা অত করেনি, হিস্ট্রি টিস্ট্রি মানে ভালো ছিল বলে ওখান থেকে কিন্তু গ্রুপ ডি পেয়ে গেছে। এখন কিন্তু সেটা পুরোপুরি চেঞ্জ, এখন কিন্তু তোমার ম্যাথ যে স্ট্রং করতে হবে, ঠিক আছে। মানে আমার একটা দাদার সঙ্গে পরিচয় আছে, সে চাকরি পাওয়ার পরে ম্যাথ শিখছে, বুঝতে পারছো, মানে এটা আজব ব্যাপার, চাকরি পাওয়ার পরে সে ম্যাথ শিখে, বুঝতে পারছো তাহলে কতটা, যাই হোক। তো এই সমস্ত ব্যাপারটা তোমার এখন কিন্তু জিনিসটা মানে সময় বদলেছে, যুগ বদলেছে, তাহলে এখন তোমাকে ম্যাথ জিআই তুখর হতে হবে, সাথে সাথে জিকে, বুঝতে, এই তিনটে জিনিস হচ্ছে মাস্টার, মানে তোমার এখানে হচ্ছে এই তিনটে জিনিস হচ্ছে তোমার হিরো, এখানে তুমি যদি খেলে দিতে পারো তোমার কিন্তু 90% তুমি কিন্তু এখানে কিন্তু তোমার জায়গাটা শক্ত করে নিলে। পুলিশের কথা বলছি আমি কিন্তু, এবং দেখো সঙ্গে সঙ্গে শুধু পুলিশ না, সামনে যে রেলওয়ে আসছে, ঠিক আছে, সামনে যে রেল আসছে, রেলের এনটিপিসি থেকে শুরু করে গ্রুপ ডি সমস্ত পরীক্ষায় কিন্তু তোমার এই জায়গাটা তোমাকে টার্গেট করতে হবে, ম্যাথ জিআই জিকে, ঠিক আছে। আর ইংলিশটা আমি বলবো না যে তুমি করবে না, অবশ্যই ইংলিশটা তুমি অল্প অল্প করে এগো, ঠিক আছে। এবার ইংলিশের প্রতি অনেকের মানে অবহেলা বলতে পারো, ঢিলেমি বলতে পারো দেখা যায়, তো আমি বলবো একদম ইংলিশটাকে অবহেলা করো না। বেসিক থেকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো তুমি প্রথম থেকে শুরু করে দাও, একটা একটা পার্ট পার্ট করে পড়ো, এরর করো, ঠিক আছে। এররগুলো দেখো, গ্রামাটিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো একটু দেখে নাও। আর যেগুলো তোমার এটা তো আছেই, ইডিয়ামস থেকে শুরু করে, হ্যাঁ তোমার ইডিয়ামস, ফ্রেজাল ভার্ব থেকে শুরু করে তোমার যেগুলো আর কি আমাদের পরীক্ষায় আসে, সেগুলো তো অবশ্যই তোমাকে মাস্ট করতে হবে, ইংলিশের ক্ষেত্রে বলছি। আর্টিকেল প্রিপোজিশন মাস্ট, ঠিক আছে, আসবে আসবে পরীক্ষায়। আর্টিকেল প্রিপোজিশন, ওইদিকে তোমার ইডিয়ামস, ঠিক আছে, এরর কারেকশন, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, আর নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ, এই টেন্স, হ্যাঁ টেন্সের ব্যাপারটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমার ইংলিশে কিন্তু টেন্সের গন্ডগোল যদি অনেকের হয়ে যায় তাহলে তুমি ডেসক্রিপ্টারও কিন্তু লিখতে পারবে না। তাহলে টেন্স মানে যেটা আমরা ক্রিয়ার কাল বলি সেটা এখন থেকে তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো। তাহলে এই গেল আমাদের ব্যাপার স্যাপার আমি যেটা বললাম, ঠিক আছে। তাহলে এবার দেখো ম্যাথ কিভাবে পড়বে, ঠিক আছে, ম্যাথ কিভাবে পড়বে আবারও বলছি, তোমাদের ম্যাথের কিন্তু যদি তুমি আপকামিং যে এক্সামগুলো আসছে যদি বেসিকটা তোমার ক্লিয়ার করা থাকে, এখন তুমি কি করবে টপিক ওয়াইজ প্র্যাকটিস করে যাও, বুঝলে। বাড়ির কথা বলছি, আমি তো তোমাদের মিক্স প্র্যাকটিস করাচ্ছি, তুমি বাড়িতে সময় যেটা পাবে, সবসময় তো আমি ক্লাস করাই না, আমি একটা নির্দিষ্ট টাইমে ক্লাস করাই, সকাল 9টায় তোমাদের ম্যাথ করি, এখন 9 AM তোমাদের ম্যাথ হয়, ঠিক আছে, এবং 10 AM জিকে, জিআই জিআই, ওকে 10 AM আমি তোমাদের জিআই দিই। আর জিকেটা তোমাদের রাত 8টায় রাখার চেষ্টা করছি আমি, ইভিনিংয়ে তোমাদের জিকেটা আমি রাখার চেষ্টা করছি, ওকে। এই হচ্ছে টোটাল আমাদের ক্লাস চলবে এই ধারাবাহিক, এভাবে ম্যাথ চলছে 9টা থেকে 10টা থেকে জিআই এবং জিকে রাতে। তাহলে আর কোনো সমস্যা নেই, বাকি সময়টা তুমি কিন্তু ইউটিলাইজ করতে পারছো। তুমি নিজেকে কি করতে হবে, যেটা বলছিলাম টপিক ওয়াইজ তোমাকে ধরতে হবে যে কোন টপিক তোমার উইক। প্রথমে দেখো তোমার দুর্বল জায়গাটাকে খুঁজে বার করতে হবে,
তোমার উইক কোথায়, তুমি উইক পয়েন্ট তোমাকে যদি না খুঁজে বার করতে পারো তোমার উইক পয়েন্ট কোথায়, আমি তো বলতে পারবো তোমার উইক পয়েন্ট কোথায়, তুমি নিজে ভালো বুঝতে পারবে যে স্যার আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে না। তখন তোমার কি করতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্টটা বেশি বেশি করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। কি বললাম, প্রথমে তোমাকে টপিকগুলোকে খুঁজে বার করতে হবে। দেখো প্রথমত না, ম্যাথের তো অনেকগুলো টপিক আছে, আমি যদি এখন বলতে যাই অনেকগুলো হয়ে যাবে, যে নাম্বার সিস্টেম থেকে শুরু করে এলসিএম এইচসিএফ থেকে শুরু করে সিম্পলিফিকেশন, স্কোয়ার রুট, মানে ওটা সব আমি একদিকে রেখে দিচ্ছি। তোমার স্কোয়ার রুট থেকে শুরু করে কিউব রুট, হ্যাঁ, তারপরে গেল তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, হ্যাঁ, ওইদিকে তোমার বোট অ্যান্ড স্ট্রিম, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যাভারেজ আছে, বোঝা গেল। ওইদিকে তোমাদের বীজগণিত কিছুটা দেখতে হবে, বেসিক অ্যালজেব্রা তোমাকে শিখতে হবে, বেসিক জিওমেট্রি তোমাকে শিখতে হবে, বেসিক ত্রিকোণমিতি তোমাকে শিখতে হবে, এবং তোমার পরিমিতির সাথে এবং ত্রিকোণমিতি বললাম তো, এইগুলো তোমাকে কিন্তু ম্যাথের মধ্যে ইনক্লুড করতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে তোমার কোন টপিকে সমস্যা, তোমার কোথায় সমস্যা সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। স্যার আমার সমস্যা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে চলে এসো, কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু আমি ক্লাস দিয়েছি, আরও ক্লাস তোমাদের দেবো আমি, ঠিক আছে। তোমার কি সমস্যা, কম্পাউন্ড ইন্টারেস্ট? কোনো সমস্যা নেই, রেগুলার ক্লাসে এসো, সব সমস্যা আমি সমাধান করে দেবো। তোমার কি সমস্যা? যদি তোমার সমস্যা থাকে, ধরো কারোর সমস্যা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, খুব ভালো করে বুঝবে, কারোর সমস্যা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, তাহলে বলো। প্রফিট অ্যান্ড লসের আমি কিন্তু বহু বহু তোমাদের ক্লাস দিয়েছি, অনেক ক্লাস দিয়েছি, এখনো দেব। বেসিক কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, কোথায় প্রবলেম হচ্ছে সেই প্রশ্নগুলোকে ফাইন্ড আউট করো, কোন জায়গাটা পার্টিকুলার তোমার সমস্যা হচ্ছে সেই জায়গাটাকে তুমি খুঁজে বার করো, কারণ তুমি ভালো বুঝতে পারবে যে তোমার প্রবলেম কোথায়, তোমার ল্যাক কোথায়, তুমি ছাড়া কিন্তু আর কেউ বুঝতে পারবে না। প্রফিট অ্যান্ড লস, তোমার ওই দিকটা প্রবলেম হচ্ছে, অনেকের সমস্যা হয়ে যায় কি, মেনসুরেশন, ঠিক আছে, মেনসুরেশনে অনেকের কিন্তু সমস্যা হয়ে যায়। মেনসুরেশন বলতে আমরা কি বুঝি, পরিমিতি, যেটাকে আমরা বাংলায় বলি 2D, আর একটা কি আছে যে 3D। তো এখানে কি তোমাদের ফর্মুলা বেস, তোমাকে জাস্ট ফর্মুলাগুলোকে আয়ত্ত করতে হবে, ফর্মুলাগুলোকে তোমাকে একদম তুখরভাবে মুখস্থ রাখতে হবে, কারণ মেনসুরেশন বা পরিমিতি তোমার কিন্তু ফর্মুলা ছাড়া হবে না। হ্যাঁ, বেসিকটা তো অবশ্যই বুঝতে হবে, পরিমিতি তোমার সূত্রগুলো কিন্তু মাস্ট তোমাকে মনে রাখতে হবে, সূত্র কি করতে হবে, মনে রাখতে হবে। ক্লিয়ার করতে পারছি? না হলে কি হবে, লিখে লিখে প্র্যাকটিস করো। অনেকে বলছে স্যার ভুলে যায়, আরে বাবা ভুলবে, মানুষ মাত্রই তো ভোলে, তাহলে তোমাকে কি করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার করতে পারছি? লিখে লিখে তোমাকে, মানে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে আর সমস্যা হচ্ছে না। ঠিক আছে, লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন কি তোমাদের প্রস্তুতি পর্ব, এখন কিন্তু শুধু তোমাকে রিভিশনটা বেশি বেশি করে দিতে হবে, রিভিশন পর্বটা বেশি বেশি করে দিতে হবে। ঠিক আছে, আমরা অনেক কিছু পড়ি, বাট সেটা রিভিশনের অভাবে, সেটা আমাদের পুনরায় আরেকবার ঝালাই করার অভাবে কিন্তু সেগুলো আমরা ভুলে যাই। মানুষ ভুলে যাওয়ার একটাই কারণ, রিভিশনের অভাব। ঠিক আছে, অনেকটা জিনিস পিছনে জমে যায়, যার ফলে একটার উপর একটা চাপা পড়ে যায়। তাহলে তুমি যদি একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে উইকে একদিন করে যদি তুমি সারা সপ্তাহ যা পড়েছো তুমি রিভিশন করে নাও, সমস্ত কিছুর ক্ষেত্রে বলছি, আমি শুধু ম্যাথের ক্ষেত্রে বলছি না, সমস্ত বিষয় তোমাকে কি করতে হবে, সমস্ত বিষয় তোমাকে কি করতে হবে, রিভিশন করতে হবে। ঠিক আছে, রিভিশন করতে হবে, একটা নির্দিষ্ট রুটিন তোমাকে, দেখো আমি যেটা বলবো, আমি একটা রুটিন করে দিলাম, এবার স্যার কতক্ষণ পড়বো, মিনিমাম দিনে তোমাকে 7 to 8 আওয়ার্স পড়তে হবে। কি বললাম, 7 to 8 আওয়ার্স তোমাকে কিন্তু পড়তে হবে। আমি বারবার বলি 8 ঘন্টা তো এর পড়াই যাবে না, ঠিক আছে, 8 ঘন্টা তোমাকে পড়তে হবে, আর 4 ভেবো না, এটা হচ্ছে 8 ঘন্টা, ঠিক আছে, 8 ঘন্টা। ওকে, ফাঁকি দিলে কিন্তু চলবে না, এই সময়টা কিন্তু তোমাকে, মানে কি বলবো, তোমার ভবিষ্যৎ গড়ার সময়, তোমার ফিউচারে তুমি কি হবে এই কটা মাস কিন্তু তোমার বলে দেবে। তাহলে এখন কিন্তু তোমাকে ঘুম ত্যাগ করতে হবে, মানে বলছি না পুরোপুরি জেগে থাকো মানে সারা রাত, না এরকম কিছু না, তোমাকে মানে বুঝতে হবে যে কতটা তোমার ঘুমোতে হবে, ঘুম পাবে কিন্তু সেই ঘুমটাকে তোমাকে কমিয়ে ফেলতে হবে। বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে ইচ্ছা করবে, সেই সময়টাকে কমিয়ে ফেলতে হবে।
বোঝা গেল? আমি বলেছিলাম একটা ক্লাসে যে এখন তোমার যদি খুব ফ্যামিলির চাপ না থাকে, 3টে কাজ তুমি করবে। কি করবে? পড়াশোনা করবে মন দিয়ে, শরীর চর্চাটা করবে, ঠিক আছে? আর একটু নিজের মানে কি বলবো, মাইন্ড ফ্রেশের জন্য তুমি কিছুটা সময় রাখতে পারবে, বা কিছুটা সময় রাখবে তোমার বিভিন্ন, ধরো তুমি মেডিটেশন করতে পারো, ঠিক আছে? বা তুমি আহ, মানে তোমার সৃষ্টিকর্তার প্রতি তুমি প্রার্থনা করতে পারো, ঠিক আছে? যার জন্য তুমি কিন্তু এখনো পর্যন্ত সুস্থ সবল আছো, হ্যাঁ, ভালোভাবে তুমি হেঁটে চলাফেরা করতে পারছো, সেই সময়টুকু তাকে মানে মানে স্মরণ করতে হবে। এই 3টে জিনিস করবে, ব্যাস, আর কিছু না। দেখবে সব ঠিক, যখন মন খারাপ করবে তখন তুমি ওটা করবে, দেখবে মন ঠিক হয়ে যাবে। আর যতটা তোমার মানে সম্ভব, মানে কি বলবো, আজে বাজে জিনিস থেকে নিজেকে গুটিয়ে ফেলতে হবে, ঠিক আছে? নিজেকে ঘরবন্দি করে ফেলো না, অসুবিধা কি আছে? 3-4 মাস 6 মাস নিজেকে ঘরবন্দি করে ফেলো না। অনেকে অনেক কিছুই বলবে, কিন্তু এর ফলাফলটা তুমি কিন্তু পরে মানে তাদেরকে বলতে পারবে যে হ্যাঁ, ঠিক আছে, জবাবটা পরে দিতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ তুমি যদি সফল না হও, কেউ কিন্তু তোমাকে বলতে ছাড়বে না, ঠিক আছে? কেউ তোমাকে বলতে ছাড়বে না। বোঝা গেল? একদম। তাহলে যেটা বলছিলাম, তোমাকে দিনে কিন্তু রেগুলার 8 আওয়ার্স তোমাকে পড়তেই হবে, মাস্ট। সমস্ত বিষয় বেশি করে রিভিশন করতে হবে। তুমি জিকে তুমি যদি পড়ো, জিকে কিভাবে পড়বে? দেখো, অনেকে কি করে, হ্যাপাজার্ডলি পড়ে, মিক্সড পড়ে ফেলে, সেটা না। আমি বলবো জিকে তুমি যদি হিস্ট্রি করো, একদিক থেকে পড়ে যাও। হিস্ট্রি তোমার যে ভাগগুলো আছে, অ্যানসিয়েন্ট, ঠিক আছে, মেডিয়েভেল অ্যান্ড তোমার মডার্ন, তাই তো? মানে প্রাচীন যুগ, মিডিলে যেটা মধ্যযুগ, এবং তোমার মডার্ন হিস্ট্রি যেটাকে আমরা বলি স্বাধীনতা সংগ্রামের যে পর্বটা। তাহলে এই জিনিসগুলো তোমাকে পাট পাট করে পড়তে হবে, ঠিক আছে? বিষয়গুলো তোমাকে স্তরে, স্তর বাই স্তর তোমাকে মনে রাখতে হবে কোনটার পরে। যেমন তুমি মানে বংশগুলো যদি পড়ো, কোন বংশের পর কোন বংশ তোমাকে একদম চার্ট ওয়াইজ মনে রাখতে হবে। তুমি যদি ভূগোলে রিভারগুলো করো, ভালো করে বোঝো, রিভার অ্যান্ড ড্যামগুলো করো, তোমাকে আমি কি বলবো, এর সঙ্গে সঙ্গে তুমি কি করবে, ভারতের ম্যাপটা তোমার, আমি একটু জাস্ট এরকম বলে দিচ্ছি, ভারতের ম্যাপটা তোমাকে, কি বললাম, ম্যাপ তোমাকে মনে রাখতে হবে। ম্যাপে কোথায় কোন রিভার আছে, সেই রিভারের সঙ্গে কোন দিকে কোনটা ড্যাম আছে, সেটা তোমার কিন্তু মানে ওই ম্যাপটা দেখলেই তোমার কিন্তু মনে পড়ে যাবে, যেটা এইদিকে ওটা ওইদিকে। বোঝা গেল? সবকিছু এইভাবে প্ল্যানিং ওয়াইজ করতে হবে। হ্যাঁ, বাড়িতে তোমার দরকার পড়লে দেয়ালে দুটো একটা ম্যাপ আটকে দাও। যখন ঘোরাফেরা করছো ফাঁকা টাইমে একটু চোখ বলো যে কোনটা কোন দিকে আছে। বুঝতে পারছি? ওকে। উল্লেখযোগ্য যে যে জায়গাগুলো সেটা কোন দিকে অবস্থান করছে, এর থেকে তোমার কিন্তু ভৌগোলিক জ্ঞান বা তোমার ওই যে কোনো স্থানের যে লোকেশন সে সম্বন্ধে তোমার কিন্তু একটা, কি বলবো, ধারণা তোমার কিন্তু চলে আসবে, যেটা কিনা তোমার পরীক্ষা হলে কোনো কোশ্চেন তুমি যদি আটকেও যায়, তুমি তোমার নিজস্ব বাস্তব বুদ্ধি দিয়ে সে প্রশ্নগুলো সলভ করতে পারবে, সেই ক্ষমতাটা এখান থেকে তৈরি হবে। বোঝা গেল? কোনো প্রশ্নে তুমি ফেঁসে গেলে, কোনো প্রশ্নে আটকে গেলে, তখন তুমি কিন্তু ওই ম্যাপ ওয়াইজ যদি ভাবো, ধরো তোমার অজানা একটা প্রশ্ন, তুমি কিন্তু সেটাকে সলভ করতে পারবে। এর জন্য নিজেকে তৈরি করতে হবে। কথা বুঝতে পারছো? নিজেকে তৈরি করতে হবে। তাহলে কি বললাম, জিকে এভাবে পড়বে। এবং সায়েন্সের কথা যদি বলি, সায়েন্সে তোমার বিভিন্ন চ্যাপ্টার, তুমি যদি ফিজিক্যাল সায়েন্সটা দেখো, মেনলি আমাদের ভৌত বিজ্ঞান যে টপিকটা, এটা তোমাদের, দেখো লাইফ সায়েন্স অনেকেরই হয়, সমস্যা হয়ে যায় কি বলতো আমাদের সায়েন্স পার্টটাতে। সায়েন্স পার্টটা কি সমস্যা হয় বলতো, যে তোমার ফিজিক্সে, ভালো করে শুনবে, ফিজিক্সে আমাদের সমস্যাটা হয়ে যায় যে ফিজিক্সের অনেকের আর্টস ব্যাকগ্রাউন্ড যারা, তারা হয়তো ফিজিক্সে একটু ফাঁকি দিয়েছো তোমরা। তোমরা যদি আলো পড়ছো, এবার আলোর মধ্যে শুধু আলোর কি বলবো, আলো কি 3টি রং, প্রাথমিক মানে প্রাইমারি কালার, এগুলো কি পরীক্ষা আছে? রামধনুর কটা রং, এগুলো পরীক্ষা আছে না। আলোর থেকে অনেক অঙ্ক আসে, আলোর থেকে অনেক ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে, ফোকাস লেন্থ টেন্থ, এগুলো একটু ভালো করে দেখতে হবে, কারণ রেলেও যদি সামনে আসে তখন কিন্তু এরকম ম্যাথ কিন্তু আলো থেকে দিয়ে দেবে। যদি তুমি তড়িৎ চ্যাপ্টারটা পড়ো, কথা শুনবে, যদি তড়িৎ চ্যাপ্টারটা পড়ো, তড়িৎ থেকে কি শুধু ওই মানে দিয়ে দেবে যে তড়িতে আদান কি এবং তড়িৎ মানে প্রবাহ মাত্রা মাপা হয় কি দিয়ে, এগুলো না। সেখান থেকে তুমি যদি একটু ডিপে পড়ো, সেখান থেকে কিছু অঙ্ক তোমার কিন্তু প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল? ইয়েস। ঠিক আছে, কারণ এখান থেকে কিন্তু কিছু ম্যাথ কিন্তু আসে। বুঝতে পারছি। 3 নম্বর, তুমি যদি গতিসূত্রগুলো পড়ো, কি বললাম, তুমি যদি নিউটনের, নিউটনস ল যদি পড়ো, বল ও গতি, বুঝতে পারছো নিউটনের যে সূত্র, এক কথায় আমি বলি বল ও গতি,
এখান থেকে তোমারও কিন্তু, যদি তুমি পুরোটা যদি কভার করে পরীক্ষা আসতে, এখান থেকে তোমার কিন্তু অঙ্ক কিছুটা করতে হবে। ত্বরণ বার করতে বলা হতে পারে কখনো, ঠিক আছে, কখনো বল বার করতে বলো, বিভিন্ন রকমই তোমাদের যে জিনিসগুলো এখান থেকে কিন্তু আমাদের জিনিসগুলো আসে। তাহলে এই যে জিনিসগুলো বলছিলাম, এই যে জিনিসগুলো বলছিলাম, তুমি ধরো পড়ছো তুমি তেজস্ক্রিয়তা, ভালো করে বুঝবে, তেজস্ক্রিয়তা চ্যাপ্টারটা পড়ছো, তেজস্ক্রিয়তা, ঠিক আছে, নিউক্লিয়ার রিয়াকশন। তাহলে তেজস্ক্রিয়তা পড়লে সেখান থেকেও তোমার কিন্তু কিছু ম্যাথ কিন্তু তোমাকে করতে হবে। যাই হোক, যদি পারো ভালো, না হলে মোটামুটি তেজস্ক্রিয়তা ব্যাপারগুলো যে কি হচ্ছে, শুধু তোমার তেজস্ক্রিয়তা মানে তোমার ওই নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজন তো আসে না, সেখান থেকে কি হচ্ছে, ব্যাপারটা কেন হচ্ছে, তেজস্ক্রিয় বিকরণ কেন ঘটছে, হ্যাঁ, কখন সংযোজন হচ্ছে, কখন বিয়োজন হচ্ছে, তাদের যে ম্যাথামেটিক্যাল ফর্মুলাগুলো সেগুলো দেখতে হবে, রিয়াকশনগুলো বুঝতে হবে। বুঝতে পারছি? এই যে জিনিসগুলো আমি বললাম, এই যে জিনিস ফিজিক্সের, এইগুলো তোমার কিন্তু তোমাকে আরেকটু তোমাকে ডিপলি পড়তে হবে, কারণ এখন কম্পিটিশন কিন্তু ভীষণ হয়। তোমার প্রথাগত যে জিনিসগুলো পড়ে আসছো না, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়, এবং এবং তোমার কি বললো, যে মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন, না পরীক্ষায় কিন্তু ওরকম পাবে না কিছু, ডেপথ থেকে প্রশ্ন আসবে। বুঝতে পারছি? ভয় দেখাচ্ছি না, কিন্তু এগুলো তোমাকে আমি জাস্ট গাইড করছি, তোমাকে একটু ডিপে পড়তে হবে। কথা বুঝতে, একটু ডিপে পড়তে হবে, বা তোমাকে বিভিন্ন দিতে পারে, ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশন গুলো তোমাকে দেখতে হবে, কেমিক্যাল রিয়াকশন গুলো তোমাকে দেখে যেতে হবে, কারণ তুমি দেখো, এখন যা কম্পিটিশন, সায়েন্স থেকে তোমার কিন্তু প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে। এবার দেখো, তুমি যদি বিশেষ করে তুমি যদি সিজিএল বা রেলওয়ে এই এই দিকটায় যদি ফোকাস করো, হ্যাঁ, তখন কিন্তু তোমার সায়েন্সটাকে তুখর হতে হবে। হ্যাঁ, সায়েন্স তোমার তুখর হতে হবে। বিভিন্ন তোমার টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে সায়েন্সের, এবং সেগুলো কিন্তু বেশ বেশ কঠিন কঠিন প্রশ্ন কিন্তু আসে। এবার তুমি ভাবছো যে আমি আহ, বাকিগুলো করব, 70টার মধ্যে আমি 5টা ছেড়ে দিলাম, হ্যাঁ, 65টা তো আমি পারছি, ভালো করে বুঝবে না, এই যে 5টা তুমি ছেড়ে আসলে না, এখানেই কিন্তু গল্পটা, এখানে কিন্তু তোমার চাকরিটা আটকে গেল। এই যে 5, ঠিক আছে, 65 সবাই করবে, এই 5-এর মধ্যে যে 3টে করে আসতে পারবে তার অ্যাকচুয়ালি সিলেকশন পাক্কা। বুঝতে পারছি? এই যে বাস্তব জিনিসগুলো, এই যে রিয়েলিস্টিক বিষয়গুলো আমি বলছি, ঠিক আছে, বাস্তব জিনিসগুলো তুমি একটু কানেক্ট করো, তাহলে দেখবে তোমার আর কোনো সমস্যা হচ্ছে না। বোঝা গেল? ফিজিক্স গেল, লাইফ সায়েন্স আমি কথা বলছি না, এটা প্রত্যেকে জানে। যেখানে সমস্যা আমি সেগুলো বলছি, হিস্ট্রি যেগুলো পড়তে হয়, হ্যাঁ, হিস্ট্রি একদম একটা পার্ট পার্ট করে পড়বে, ঠিক আছে। ন্যাশনাল মুভমেন্ট যদি পড়ো, ওই দিকটা পুরোটা পড়ে ফেলবে, ঠিক আছে। যদি তুমি এই দিকটা পড়ো, ঠিক আছে, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, সেদিকটা তোমাদের বৈদিক যুগ থেকে শুরু করে কোথায় কি হয়েছে হেনা তেনা সবগুলো পড়ে ফেলতে হবে। ওকে। আর যদি তুমি মেডিভেল হিস্ট্রিতে দেখো, মানে মুঘল যুগ, ঠিক আছে, সুলতানি যুগ, কোনটার পরে কোনটা, ঠিক আছে, গুপ্ত যুগ, এই জিনিসগুলো তোমাকে কিন্তু, মানে কোনটার পরে কোনটা আসছে সেগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, একদম চার্ট ওয়াইজ তোমাকে কিন্তু সেটা মাথায় গেঁথে ফেলতে হবে। ওকে। তাহলে এইগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আর যদি তুমি ওই দিকটা দেখো, মানে এর ভিতরে শুধু তো সায়েন্স নয়, এর ভিতরে তোমাদের আরো স্ট্যাটিক্স, তোমাদের যে ভাস্ট যে জিনিসটা আছে, হ্যাঁ, ভারতীয় মানে যে স্ট্যাটিক, মানে তোমাদের ফক ডান্স গুলো বুঝতে বুঝতে পারছো যেগুলো আসে, ঠিক আছে, আরো অনেক কিছু তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে আছে। হ্যাঁ, এবং সিএ তোমাকে মাস্ট কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি, হ্যাঁ, বর্তমানে যে কি চলছে, ঠিক আছে, জিও পলিটিক্সটা তোমাকে বুঝতে হবে। বুঝলে? পলিটিক্স বলতে আবার বুঝো না, অন্য কিছু ভেবো না, জিও পলিটিক্স, বিশ্ব, মানে সারা বিশ্বে কি ঘটছে, বোঝা গেল? সারা বিশ্বে কি ঘটছে সেটাকে বলছি জিও পলিটিক্স, মানে তোমার এখন বর্তমানে কি নিযুক্ত হচ্ছে, কোথায় কি যুদ্ধ চলছে, হ্যাঁ, কোথায় কে মারা গেল, এইগুলোকে তোমার কিন্তু সারা বিশ্বটাকে একটু তোমাকে চষে দেখতে হবে, একটু তোমাকে সারা বিশ্বে ঘুরে দেখতে হবে যে কোথায় কি চলছে। হ্যাঁ, এগুলো দেখবে তো, এগুলো করলে কি বলতো, তোমার নিজেরও ভালো লাগবে। সবসময় তুমি ম্যাথ করছো, সবসময় তুমি এ করছো না, তোমাকে নিজেকে, একটা স্যার তোমাকে সিএ পড়াচ্ছে, ভালো করে বুঝবে, একটা স্যার তোমাকে সিএ পড়াচ্ছে, এই আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে দিলাম, গত 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, তুমি সেই অপেক্ষায় না থেকে তুমি নিজে সিএ তৈরি করো, ভালো করে কথাটা বুঝবে, তুমি নিজে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করো। দেখো, তুমি যদি 10টা সিএ খুঁজে বার করতে পারো, 10 নিউ যদি কোশ্চেন খুঁজে বার করতে পারো, তার মতো আনন্দ আর কিছু নেই। দেখবে, দেখবে, নিজে নিজে সিএ তৈরি করতে হবে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তৈরি করা তো যায় না, তোমাকে খুঁজে বার করতে হবে যে কোথায় কি হচ্ছে, হ্যাঁ, সেইগুলোকে তোমাকে নোট ডাউন করে রাখতে হবে। বুঝতে পারছি? মানে অ্যাকচুয়ালি কম্পিটিটিভ ফিল্ডে, মানে আমি বলবো সব থেকে পড়াশোনা কারা করে, সব থেকে পড়াশোনা করে একজন কম্পিটিটিভ, এই লাইনে যারা আছে যে সমস্ত ছাত্র, তারা সব থেকে বেশি পড়াশোনা করে।
এটা আমার ব্যক্তিগত মতামত। এটাকে সব দিকে খেয়াল রাখতে হয়, ম্যাথ থেকে শুরু করে, রিজনিং থেকে শুরু করে, ঠিক আছে, জিকে, জিআই, ইংলিশ, সমস্ত কিছু। সারা বিশ্বের ইতিহাস তাকে মানে কি বলবো আয়ত্ত রাখতে হবে, তার সারা বিশ্বটাকে তাকে মানে নজর রাখতে হবে। বুঝতে পারছি, সারা সব দিকে তাকে খবর কিন্তু রাখতে হবে, ডে বাই ডে তাকে আপডেট হতে হবে। শুধু না তুমি জেনে রাখলে হলো না যে বর্তমানে ইরানের প্রেসিডেন্ট মারা গেছে, সেই ঘটনার তো মানে কি বলবো, তারপরে তো কিছু একটা ঘটতে পারে, বোঝা গেল, বা এই সালে এই ঘটেছে, এখন বর্তমান সিও এ আছে, সিও তো পাল্টাতে পারে, বুঝতে পারছি, আজও পাল্টাতে পারে, কালও পাল্টাতে, মানে প্রত্যেকটা জিনিসকে নিজেকে আপ টু ডেট রাখতে হবে। ওকে, তাহলে ম্যাথ গেল, ফিজিক্স গেল। যদি বলি রিজনিং এর কথা, তাহলে আরেকবার আমি ক্যালেন্ডারটা তোমাদের ইয়াদ করে দিচ্ছি, যে ক্যালেন্ডার কিন্তু তোমাদের এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পরপর কিন্তু পরীক্ষা হতে চলেছে। ডাব্লিউবিসিএস মেন্স 2023 যাদের আছে, আগস্টে হচ্ছে 16 থেকে 20, কেপি কনস্টেবল প্রিলিমস 1 সেপ্টেম্বর, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস মেন্স তোমার কিন্তু 28 থেকে 4 সেপ্টেম্বর, এবং মিসলেনিয়াস প্রিলিমস তোমার 15 সেপ্টেম্বর। বলছে ডাব্লিউপি কনস্টেবল বলছে তোমার এটা নভেম্বরে কিন্তু হতে চলেছে, 2nd or 3rd উইক। এবং ক্লার্কশিপ, যেটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে এখানে কিন্তু 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর ডেট কিন্তু তোমার সম্ভাব্য তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেছে। এখানে ডাব্লিউপি এসআই কিন্তু যেটা টার্গেট করছো এটা ডিসেম্বরে হচ্ছে, এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস সেটা কিন্তু ডিসেম্বরে হচ্ছে। তাহলে মোটামুটি সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, পরপর কিন্তু চলতেই থাকবে। মানে তোমাদের পরীক্ষার ঘন্টা কিন্তু বেজে গেছে, আর কিন্তু সময় ওয়েস্ট করে চলবে না, ঠিক আছে, কোনো টাইম ওয়েস্ট করা চলবে না, নো টাইম ওয়েস্ট, ঠিক আছে। আর যদি রিজনিং এর কথা বলি, দেখো রিজনিংটা একটু বলে দিই, কারণ তোমরা প্রত্যেকে জানো যে রিজনিং যেটা আমরা, ঠিক আছে, বা জিআই অনেকে বলে, জেনারেল ইন্টেলিজেন্স, এটা একসঙ্গে তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। দেখো এখানে ব্যাপারগুলো বুঝতে, রিজনিং বলতে আমাদের যে জিনিসগুলো থাকে, দুটো জিনিস হয়, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। হ্যাঁ, ভার্বাল বলতে বুঝতে পারছো যেগুলোকে আমরা কি বলবো, ভার্বাল মানে যেগুলো আমরা দেখে আর কি করতে পারবো। নন ভার্বাল বলতে জাস্ট আমাদের ছবি হবে, কথা হবে না, ঠিক আছে। ভার্বাল বলতে আমাদের জাস্ট আমরা সেটা দেখে কিন্তু মানে পড়ে কিন্তু করব। আর নন ভার্বাল বলতে যেটা আমরা ছবি দেখে দেখে করব। এটা কিন্তু তোমাদের আমি বিভিন্ন রিজনিং এ কিন্তু ক্লাস দিয়েছি, ভবিষ্যতে ক্লাস আসবে, ওয়েট করতে থাকো। এবং তার সঙ্গে জেনারেল ইন্টেলিজেন্স, তোমার মানসিক দক্ষতা চেক করা, বিভিন্ন রকম প্রশ্ন দিয়ে তোমাকে কিন্তু যাচাই করা হয় যে তুমি কতটা আহ, মানে কেয়ারফুলি জিনিসটা করতে পারছো। অনেক সময় কিন্তু সোজা জিআই দেখবে, তুমি কিন্তু ফেসে যেতে পারো, একদম সোজা একটা জিআই তোমাকে দিয়ে এমন ভাবে ঘুরিয়ে বললো, তোমার কিন্তু মাথাটা ঘুরে গেল। তুমি পরীক্ষার হলে ওই ইন দ্যাট মোমেন্ট তুমি পারছো না, কিন্তু বাড়ি এসে তুমি সেটাকে নিয়ে বসলে তুমি কিন্তু বুঝলে সহজেই তুমি কিন্তু ওড়াতে পারছো। এটা কিন্তু হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং আরেকটা কি বলছিলাম জাস্ট, এর মধ্যে কি কি আছে আমি আর বলছি না, তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের নাম্বার সিরিজ থেকে শুরু করে, লেটার সিরিজ থেকে শুরু করে, ডিরেকশন টেস্ট থেকে শুরু করে, সিরিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে, র্যাঙ্কিং অর্ডার থেকে শুরু করে, ওকে, বিভিন্ন অনেক কিছু আছে, অনেক কিছু আছে, ঠিক আছে, প্রত্যেকে জানো। আমি জাস্ট স্টেটমেন্ট কনক্লুশন, ওকে, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক আছে, সমস্ত জিনিস তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখো যাই করো, তুমি যদি প্র্যাকটিসটা না করো, কি বললাম, তুমি যাই করো, তুমি যদি নিজেকে আপ টু ডেট না রাখো, তুমি যদি নিজে প্র্যাকটিসটা না করো, তাহলে সব কিন্তু জলে, বোঝা গেল, সব কিন্তু তোমার জলে। তাহলে এই সময়টা আবারও বলছি, প্রস্তুতি পর্ব, কিভাবে প্রস্তুতি করবে তোমাকে সেটা আমি বলে দিলাম। প্রস্তুতি পর্ব কিভাবে প্রস্তুতি করবে এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম, যে স্টেপ বাই স্টেপ তুমি, ওকে, ম্যাথ যদি ধরো, ম্যাথের তোমার টপিক ওয়াইজ তুমি আগে প্র্যাকটিস করে নাও, তারপরে মিক্স প্র্যাকটিস এসো। জিআই যদি হয় সেম ওয়াইজ তুমি টপিকগুলোকে দেখে নাও, তারপরে মিক্স প্র্যাকটিস এসো। জিকেও সেম, হ্যাপাজার্টলি না পড়ে তুমি আগে টপিকগুলো দেখো, ঠিক আছে, টপিকগুলো দেখে তুমি কিন্তু প্র্যাকটিস এসো, পুরো টপিকটা সম্বন্ধে তোমার সম্যক একটা ধারণা তৈরি করে নাও, ঠিক আছে। 4 নম্বর যদি বলি ইংলিশের কথা, ইংলিশ, সেখানেও কিন্তু একই গল্প, এখানে কিন্তু একই গল্প, তোমার টপিক ধরে ধরে জিনিসগুলো আগে তোমাকে ক্লিয়ার করে নিতে হবে, তারপরে তুমি মিক্স প্র্যাকটিস আসো। দেখো অনেকে কি বলে শুধু প্র্যাকটিস করে যাও, মিক্স প্র্যাকটিস যদি করো, সেখানে তোমার যদি মিক্স প্র্যাকটিস তো অবশ্যই করবে, খুবই উপকারী জিনিস, ঠিক আছে।
বাট তুমি যদি মিক্স প্র্যাকটিস করতে গিয়ে বেসিকটা যদি না জানো, তাহলে কি হবে, ওই যে মুখস্থ মতো হয়ে যায়, তাই না? ঠিক বললাম তো? জিকে অনেকে মুখস্থ করে, একদমই ঠিক কথা। বাট জিকের ওই জায়গাটা যদি তুমি পড়ে নাও, ইংলিশের ওই জায়গাটা যদি তুমি জিনিসটা একটু ক্লিয়ার করে নাও, হ্যাঁ, বেসিক জায়গাটা যদি তোমার ক্লিয়ার করা থাকে, তাহলে কিন্তু তোমার আর মুখস্থ করতে হবে না। তুমি কিন্তু লজিক বা যুক্তি দিয়ে বা তোমাকে সেই রকম ভাবে তুমি কিন্তু জিনিসটা ক্লিয়ার করে আসতে পারো। এবার রুলস তুমি যদি জানো, হ্যাঁ, বেসিক রুলস তুমি যদি জানো, তাহলে তোমার কিন্তু ওই আন্দাজে আন্দাজে জিনিসটা আর করতে হবে না। সেম ওয়াইজ একদম সেম কথাটা ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য। তুমি বেসিকটা যদি ক্লিয়ার থাকে, কি বললাম, তোমার বেসিকটা যদি ক্লিয়ার থাকে, না হলে তুমি অবশ্যই বেসিক ক্লাসগুলি করো, বেসিক ক্লাসগুলো আগে করে নাও, সেখান থেকে তুমি বেসিকটা শিখে নিয়ে তারপরে এসো টপিক ওয়াইজ প্র্যাকটিস। ঠিক আছে, টপিকগুলোকে দেখো, টপিক ওয়াইজ তুমি জিনিসটাকে ধরো। এবার সেটাকে হয়ে গেলে তুমি করবে কি, মিক্স প্র্যাকটিস করতে পারো, মিক্স প্র্যাকটিস, মিক্স প্র্যাকটিস। আর কি করতে পারো, মক দিতে পারো, মক টেস্ট। এবার মক টেস্ট সম্বন্ধে আমি একটা কথা বলি। মক টেস্ট দেখো, তোমরা চেষ্টা করবে উইকে, 1 উইকে নিজের যে অনেক এখন মক টেস্ট অ্যাভেলেবেল, এখন উইকে একটা করে মক টেস্ট দেবে, বেশি না, উইকে একটা। অনেকে ভাবছে স্যার উইকে একটা কোনো ব্যাপার না, এই উইকে একটা মক টেস্ট দিতে কি অনেকে কিন্তু মানে কি বলবো ঘাম ছুটে যায়, বুঝলে? উইকে একটা মক টেস্ট দিতে অনেকের কিন্তু ঘাম ছুটে যায়, দেখবে হয়ে ওঠে না। ঠিক আছে, আর ডেলি যারা পারবে কোনো সমস্যা নেই, ডেলি করতে পারলে তো খুবই ভালো। হুম, ডেলি মক লাগাতে পারলে তো তার মতো আর আনন্দের কিছু নেই। বাট এটা কিন্তু পসিবল হয়ে ওঠে না ডেলি মকের একটা, কি বলবো, এটা অনেকে ভীতি চলে আসে। ধরো একটা ডেলি তুমি মক দিচ্ছ, দেখবে আর ভালো লাগছে না। ঠিক আছে, আর যদি কোনোভাবে মকের নাম্বারটা যদি ডিক্রিজ হয়, কমে যেতে থাকে, তখন দেখবে একটা নেগেটিভ তোমার মধ্যে একটা কাজ করে, যে নাম্বার কমে যাচ্ছে কেন, না ওটা কোনো ব্যাপার না। তুমি উইকে সপ্তাহে একটা করে মক লাগাও, ফুল লেন্থ 100 মার্কসের মক লাগিয়ে দাও। হ্যাঁ, নিজে নিজে কাউকে মানে হাগা বা কোনো কোনো মানে কাউকে জানিয়ে দিতে হবে যে আমি মক দিচ্ছি, সবাই চলে এসো। ঠিক আছে, যে আমি শুরু করছি পরীক্ষা প্রস্তুতি, সবাই চলে এসো। হ্যাঁ, আমি এখন দুর্দান্ত একটা 100 নম্বরে মক দেবো, মাইকিং করার কোনো দরকার নেই। নো মাইকিং, নিজে নিজে মক দাও বাড়িতে, প্র্যাকটিস সেট তোলো, দেখো তোমার প্রস্তুতি প্রিপারেশনটা কোন জায়গাতে আছে। বুঝতে পারছি? সাইলেন্স, একদম চুপচাপ তুমি নিজেকে তৈরি করে নাও, তারপরে দেখো আসল খেলা কি হয়। ক্লিয়ার? তাহলে এই ছিল আজকের মোটামুটি আলোচনা। আশা করি তোমাদের সেশনটা ভালো লেগেছে, অনেকটাই তোমাদের জ্ঞান দিয়ে দিলাম ফ্রিতে। ঠিক আছে, ফ্রি এগুলো আমার বলার দরকার ছিল। দেখো শুধু পড়াশুনো করে গেলে হবে না, তোমাকে কিছু রুলস, কিছু তোমার গাইডলাইন্স মেনটেন করতে হবে। ঠিক আছে, যেমন একটা গাড়ি চালাতে গেলে কিছু রুলস রেগুলেশন মানতে হয়, সেরকম তোমার শুধু চালিয়ে গেলে চলবে না, সেখানে তোমার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে, তাহলেই দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। তাহলে আশা করি হোপফুলি তোমাদের সেশনটা ভালো লেগেছে। আমি তাহলে মানে শেষ করে দেবো, শুরু তো হয়ে গেছে। ঠিক আছে, শেষ হয়ে গেল এখন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, যারা জুড়ে ছিল এতক্ষণ, যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমার ক্লাস কিন্তু রেগুলার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 9 AM ম্যাথ, ঠিক আছে, 10 AM জিআই, এবং রাত 8টাতে তোমাদের দুর্দান্ত জিকে ক্লাস। আপাতত এখন মিক্স চলছে, তোমরা বেসিকগুলো ক্লিয়ার করে নেবে। আর সময় সময় আমি কিন্তু টপিক ধরে বেসিক কিছু ক্লাস দিয়ে দেবো, সেগুলো দেখতে থাকবে, অবশ্যই তোমাদের অনেক অনেক উপকারে আসবে। টেলিগ্রামে যুক্ত হতে চাইলে অবশ্যই ইমতিয়াজ স্যার ম্যাথস এই টেলিগ্রামটি তোমরা জয়েন করে যাবে, এখানে তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশন, পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে ফ্রিতে, একদম সমস্ত ক্লাসের নোটিফিকেশন পিডিএফ এখান থেকে তুমি কিন্তু পেয়ে যাবে। তোমার আর প্রস্তুতিতে কোনো সমস্যা আশা করি হবে না। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, যেগুলো বললাম এগুলো একটু মেনটেন করো। ঠিক আছে, চারটে কিন্তু মূল অস্ত্র, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, তিনটে তোমাকে প্রিলিমসে লাগে আর ইংলিশটা তোমার মেন্সে লাগে। ইংলিশে পুলিশের ক্ষেত্রে অনেকটাই তোমার নাম্বারটা কমে দিয়েছে। ঠিক আছে, আরও সুযোগ করে দিয়েছে, কম্পিটিশনকে আরও হাড্ডাহাড্ডি করে দিল, কারণ ইংলিশ দেখো, ইংলিশ যদি তোমার একটু বেশি থাকতো, এখানে কিন্তু অনেক ছেলে কাটতো। ইংলিশ যখন কমে গেল, তুমি ভাবছো যা বিশাল ব্যাপার, আমার জন্য তো খুব একটা সুবিধা না, তোমার জন্য অসুবিধা হয়ে গেল। ভালো করে শোনো কি বলছি, ইংলিশে 10 মার্কস করেছে, এটা কিন্তু তোমার জন্য সুখবর না। এই যে ইংলিশটা বেশি থাকলে এখানে অনেক ছেলে কাটতো, অনেকে ইংলিশ না করে কিন্তু তারা মেরিটে থেকে যাবে। ইংলিশ ধরো তুমি 10-এর মধ্যে
অনেকে 5টা করতো, সে 5টা যদি নাও করে, ম্যাথ জিআই জিকে করে কিন্তু সে যদি সেই রকমভাবে ম্যাথ জিআই জিকে প্রস্তুতি নেয়, সে কিন্তু মেরিট লিস্টে চলে আসবে। আর ইংলিশে একটু বেশি থাকলে কি হতো, এখানে অন্যান্য স্টুডেন্ট যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে কিন্তু মানে ফেসিলিটি ভালো থাকতো, এখানে কিন্তু তারা একটা স্কোর করতে পারতো। বুঝতে পারছি কি বললাম? যাই হোক, তাহলে চেষ্টা করো, এভাবে প্রিপারেশন করো তোমার আপকামিং এক্সামে। আশা করি তোমার 100% কিন্তু এগুলো কাজে লাগবে। চলো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে কিন্তু সময় মতো সকাল 9টার ম্যাথ ক্লাস, সকাল 10টার জিআই ক্লাস এবং 8টার জিকে ক্লাসে আসতে ভুলবে না। ওকে।